মানুষ যখন বিপদে পড়ে অসুস্থ হয়, আহত হয়, তখনই আমাদের কাছে আসে। আসার পরে যে মানুষটা আমাদের কাছ থেকে শান্তি পাবে, আরাম পাবে, সিনসিয়ার ট্রিটমেন্ট পাবে, ও মুখ দিয়ে বলুক না বলুক, সেই মানুষের দোয়া আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি কিনা? আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আমরা দুনিয়ার সামনে একটা মডেল উপস্থাপন করতে পারি কিনা? ওয়েস্টার্ন বিশ্বে আমি এই কথাটা বারবার বলেছি, তারা বলে ডক্টরস নেক্সট টু দ্য গড। আল্লাহ তাআলা জীবন দেন আর ডাক্তার আমার জীবনটাকে সুস্থ রাখে। তারা দুইটা জায়গায় গেলে নিজেকে নিরাপদ মনে করে, একটা হাসপাতাল আর একটা পুলিশ। আমরা আমাদের জায়গাটা সুন্দর করতে পারি কিনা? বিবেক অনুযায়ী চলতে পারি কিনা? আল্লাহকে ভয় করে চলতে পারি কিনা? হাসরের দিন কিছু মানুষকে আল্লাহ আটকাই দিবেন, বললেন ওরে বান্দা, তুমি তো অনেক নেকি করে এসেছো, কিন্তু আমার একটা হক তুমি আদায় করো নাই। আল্লাহ বলবেন সেই হকটা কি? আল্লাহকে বান্দা জিজ্ঞেস করবে, হে আল্লাহ সেই হকটা কি আমার উপর আপনার? বলবেন যে আমি অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি মন ভরে সেদিন আমার সেবাটা করো নাই। বান্দা চমকে যাবে, হে আল্লাহ আপনি কেমনে অসুস্থ হবেন আর আমি কেমনে সেবা করব? বলে হ্যাঁ আমি না তো, আমারই একটা বান্দা অথবা বান্দি তোমার কাছে অসুস্থ হয়ে গিয়েছিল, তুমি তার সেবা করলেই আমার সেবা করা হতো। তুমি সেদিন যেহেতু তার সেবা করো নাই, আমার হকও তুমি আদায় করো নাই, আমরা আটকা পড়ে যাব। সম্মানিত ভাই বোনেরা, এই জায়গাটায় আমি অনুরোধ করব যে স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ এবং দরদ নিয়েই যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হারটা বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা দুনিয়ায়ও আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর যে মানুষগুলো আমাদের কাছে আসবে, তারা মনে অন্তরে একটা তৃপ্তি নিয়ে, প্রশান্তি নিয়ে আমাদের কাছ থেকে। আমাদের ভাই ডাক্তার, অধ্যাপক ডাক্তার ইদ্রিস আলী, তিনি কেমন ছিলেন আমরা সবাই জানি। আমরা রোগী পাঠাতাম, ফিডব্যাক দিয়ে বলতো, ওনাকে দেখা মাত্র, কথা শোনা মাত্র আমার অর্ধেক রোগ শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক দোয়া করেন চিকিৎসার মাধ্যমে যেন আমি প্রশমন পাই। তা আমাদেরই তো ভাই, তিনি যে আদর্শটা সেট আপ করতে পারলেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দেহের নয়, শুধু মনের চিকিৎসা করার সেই সুযোগটাও দান করুন এবং মানুষের দোয়া লাভ করার সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন।